এই ভিডিওগুলোই এখন মাদারীপুরে টক অব দ্য টাউন। রাজৈর থানার 2 উপসহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ হাদিবুর রহমান ও স্বপন অধিকারীর এমন 4টি ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে মদ পান করে একাধিক নারী নিয়ে নাচানাচি করতে দেখা যায় তাদের। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন অসামাজিক কর্মকাণ্ডে এলাকায় বইছে সমালোচনার ঝড়। অভিযোগ আছে, উপজেলার কদমবাড়ি ইউনিয়নের নটাখোলায় প্রায় মদগাজার আসর বসায় যুবলীগের পলাতক কিছু নেতাকর্মী। তাদের আইনের আওতায় আনার পরিবর্তে নিজেরাই অনৈতিক কাজে জড়িয়ে পড়ায় ক্ষুণ্ণ হচ্ছে পুরো বাহিনীর ভাবমূর্তি। পুলিশ বাহিনী পেশাদারিত্ব নিয়ে কাজ করে। এইখানে পেশাদারিত্বের বাইরে সেটা হচ্ছে অনিয়ম। এটা পুলিশ ডিপার্টমেন্ট তাদের দায় নেবে না। প্রত্যেক যদি বাইরে যে কোনো এরকম এই খারাপ কাজে লিপ্ত হয় তার দায়ভার তারই বহন করতে হবে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। দাবি সবই ষড়যন্ত্রের অংশ। ব্যক্তিগতভাবে এটি সঙ্গীত পরায়ণ মানুষ। যদি আপনার বাড়িতে আপনার ভাই বোন স্ত্রী সন্তান কারো যদি অনুষ্ঠান হয় সেখানেও আমি অ্যাটেন্ড করব এবং সেখানেও আমাকে ওই সঙ্গীত পরায়ণই পাবেন। আর এটা যদি অপরাধ হয় তাহলে ভালো কথা, এই সঙ্গীত পরায়ণে যাবই না। বিষয়টা কোনো কিছু না। ওই দিন আমার বার্থডে ছিল, ওই দিনে আমাদের রেস্ট ছিল। আমার ওইখানে কলিগ কয়েকটা বন্ধু ছিল, তাদের সঙ্গে জাস্ট নাও একটু আনন্দ করছি। এই পেশাদার বাহিনীর অপেশাদার আচরণে ক্ষুব্ধ জেলা পুলিশ কর্মকর্তা বলছেন, তাৎক্ষণিক পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে অভিযুক্তদের। শৃঙ্খলা ভঙ্গে দায়ের করা হবে বিভাগীয় মামলা। খবর জানার সাথে সাথে 2 এএসআইকে ক্লোজ করে পুলিশ লাইনে নিয়ে এসেছি। এখন আমরা বিভাগীয় যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা প্রসেস করছি। তারা যেহেতু এটা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য হিসেবে অনেকটা দৃষ্টিকটু একটা কাজের সাথে জড়িত হয়েছে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেব। মামলা বাণিজ্য, আসামিদের গ্রেফতার না করে অনৈতিক সুবিধা নেওয়া সহ নানান অনিয়মের অভিযোগ আছে পুলিশের এই 2 কর্মকর্তার বিরুদ্ধে। আর যুবলীগ নেতা রাহাত হোসেন পলাতক থাকায় পাওয়া যায়নি তার বক্তব্য। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।